গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় একটি পরিবারের বাড়ি ধ্বংস হওয়ার পর উদ্ধারকর্মীরা শিশুসহ একাধিক মরদেহ উদ্ধার করায় আবারও ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়েছে। শনিবার গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আবু শবেশ পরিবারের বাড়িতে এই হামলা চালানো হয়। হামলার পরপরই ধ্বংস হয়ে যাওয়া বাড়ির জঞ্জালের মধ্যে মরিয়া হয়ে অনুসন্ধান চালান স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকর্মীরা। তারা জীবনের চিহ্ন এবং নিহতদের উদ্ধারের চেষ্টা করেন। পরিবারের এক আত্মীয় মোহাম্মদ আবু শাউইশ এই হঠাৎ আক্রমণে হতবাক হয়েছেন। তিনি বলেন, আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। আমি দূরে ছিলাম যখন আমি সোশ্যাল মিডিয়া এবং সংবাদ পৃষ্ঠাগুলিতে আবু শাউইশ পরিবারের বাড়িতে গোলাবর্ষণের খবর দেখে স্তব্ধ হয়ে যাই। মন্তব্যগুলি দেখে পরে জানতে পারি যে আমার বাবা মায়ের বাড়িতেও বোমা মারা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যাই। আপনারা যেমন দেখছেন এবং ক্যামেরাতেও ধরা পড়ছে যে বাড়ি এবং এর আশেপাশের এলাকা সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত ছিল উদ্বিগ্ন প্রতিবেশী, নারী ও শিশুদের সতর্ক চোখের সামনে। তারা এমন এক অলৌকিক কিছুর আশা করছিলেন যা ঘটেনি। প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন যে লক্ষ্যবস্তু করা বাড়িতে অনেক শিশুসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বলেন, ধারণা করা হচ্ছে 5 বা 6 জন শিশু, যাদের সবচেয়ে বড়রা হাই স্কুল এবং ইউনিভার্সিটিতে পড়ে, সেই সাথে নারী ও শিশু। আমরা ভেবেছিলাম যে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। আমরা কেবল বলি যে আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহর কাছেই আমাদের প্রত্যাবর্তন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে এই একটি হামলায় 7 জন নিহত হয়েছেন। একই দিনে গাজা সিটি, দেইর আল বালা এবং নুসেইরাত এলাকায় ইসরায়েলি বিমান হামলার একটি সিরিজে মোট 22 জন ফিলিস্তিনি নিহত হন। গাজা পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বোমাবর্ষণে গুরুতর আহতসহ 80টিরও বেশি আঘাতের ঘটনা রেকর্ড করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আবিচে আদরাই দাবি করেন যে এই হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘনের প্রতিক্রিয়ায় হামাসের লক্ষ্যবস্তুতে করা হয়েছে। তিনি অভিযোগ করেন যে একজন সশস্ত্র ব্যক্তি মানবিক রুট হিসেবে চিহ্নিত হলুদ রেখা অতিক্রম করে ইসরায়েলি সৈনিকদের ওপর গুলি চালায়। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ও আরও দাবি করে যে কথিত হামলার প্রতিশোধে 5 জন সিনিয়র হামাস নেতাকে খতম করা হয়েছে। তবে হামাস এই অভিযোগগুলি প্রত্যাখ্যান করেছে এবং এটিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের মনগড়া অজুহাত হিসেবে অভিহিত করেছে। 10ই অক্টোবর থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতি লড়াই বন্ধ, সমস্ত জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে একটি বৃহত্তর চুক্তির অংশ। এই ঘটনা একটি বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করেছে, যা ভঙ্গুর যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন।